আজ চলেছি আমরা ট্রেনে করে গুড়াব শহরে। গুড়াব এক্স্যাক্টলি কিসের জন্য যাওয়া, আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের পুরো কিছু শেয়ার করব। সো যাই হোক, ট্রেনের মধ্যে ঘন্টা খানেকের ব্যাপার, ঠিক আছে। বলেছিল 45 মিনিট, বাট একদমই 45 মিনিট নয়, 1 ঘন্টা 15 মিনিট আমার টাইম লেগেছে গুড়াবে আসতে। তারপর গুড়াব স্টেশনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর পরিবেশ ছিল। আর এই ওপর চাতালটা আমার সত্যি খুব ভালো লেগেছে, খোলা বাতাসে মনে হচ্ছে আমি স্বর্গের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর গুড়াবের এই যে দেখছো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, অনেকটা দক্ষিণেশ্বরের কাউন্টারটার মতন, তাই না? খুব সুন্দরভাবে তৈরি করা। আর যার বাড়িতে যাব খালি হাতে তো যেতে পারবো না, তো তাই জন্য তার জন্য নিয়ে নেবেলাম একটুখানি মিষ্টি। মিষ্টির মধ্যে তো সেরকম কিছু আমি কিনি না, তো সোনপাপড়িটাই হচ্ছে সব থেকে সহজ এবং সোজা হয়। তারপরে ওখান থেকে টোটো করে পৌঁছে গেলাম এই চণ্ডীতলা। বরচণ্ডীতলার এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর, এর ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। এবার যার বাড়িতে এসেছি সে হচ্ছে অয়ন। অয়ন হচ্ছে একটা ছোট্ট ভাই যার সাথে আমার ফেসবুকে কন্ট্যাক্ট, এবং অয়নের বাড়িতেই আস্তে আস্তে গড়ে উঠছে আমাদের বাড়ির দুর্গা প্রতিমা এই বছরে। অয়নের বাড়িতে শুধু দুর্গা প্রতিমা না, বেড়ে উঠছে আমাদের বাড়ির আশা, আকাঙ্ক্ষা, ভরসা। জানি না অয়ন কতটা কি পেরে উঠবে, ও একটা ছোট্ট বাচ্চা ছেলে, এইবারে এইচএস দেবে, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যাই হোক, ঠাকুরটা প্রতিমা দর্শন করে আমরা এবার হাওড়ার পথে রওনা দেওয়া। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।